হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চলে গেলাম এই সিজনের আমার ফার্স্ট ব্রাইড নিয়ে। ব্রাইড ছিল রাঙাপানি আর আমি ছিলাম কালিয়াগঞ্জ। তো সেখান থেকে আমাদের স্কুটিতে করে আসার প্ল্যান ছিল, কিন্তু সেটা হলো না। আমরা আসলাম বাসে, তারপরে বাড়ির থেকে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম ব্রাইডের বাড়িতে। এবার দেখো, আমি ব্রাইডের বাড়ির সামনে পৌঁছেও গেছি। আর ব্রাইডের বাড়ির সামনে রিসিভ করার জন্য ব্রাইডের একটা মিষ্টি বান্ধবী এসেছিলো। তারপরে আমরা ব্রাইডের বাড়ির ভেতরে চলে গেলাম। আর আজকে আমার সাথে আমার বড় এসেছিলো। তো ও বলেছিল যে আমার সঙ্গে নাকি ও কাজ অবধি থাকবে। ভেতরে পৌঁছে দিয়ে 5-7 মিনিট বসতে না বসতেই চলে গেছে। আর আমাকে ফোন করে বলছে, তোমার হয়ে যাওয়ার আধ ঘন্টা আগেই আমাকে ফোন করে নিও, আমি চলে আসবো। কেননা আমাদেরকে তাড়াতাড়ি করে আবার ফিরতে হবে কালিয়াগঞ্জে। তারপর আমি আমার ব্রাইডকে নিয়ে বসে পড়েছি সাজানোর জন্য। ওর কাছ থেকে শুনে নিচ্ছিলাম ও কেমন কি সাজতে চায় না চায়। ও আমাকে আগে থেকেই বলে রেখেছিলো। আর আমার ব্রাইডকে আমি রেডি করে ফেলেছি, যতটা কম টাইমে পারা যায় ততটুকু টাইমের মধ্যে রেডি করেছি। আর ব্রাইডকে দেখতেই পাচ্ছ, ব্রাইডের লুকটা আমার ভীষণই খুব ভালো লেগেছিলো। আর ব্রাইডেরও খুব পছন্দ হয়েছিল লুক। তারপর ছিল আমার একটা পার্টি মেকআপ, যেটা ব্রাইডের বোনের সাজানোর ছিল একটা। তো আমি যতটুকু কম সময় পারা যায়, কেননা আমার হাতে একদমই সময় ছিল না, তাই জন্য আমি খুব স্পিডে কাজ করেছিলাম। আর এর মধ্যেই আমার বরকে ফোন করে দেওয়াতে ও চলে এসেছিলো আমাকে নেওয়ার জন্য। আর ওই ভিডিও ক্লিপ করে দিচ্ছিলো। বেরোনোর সময় দেখি মারুয়াটা খুব সুন্দর সাজানো হয়েছে, তো ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। আর দেখো, দৌড়ে দৌড়ে আমরা খালি জাস্ট বেরোচ্ছি। এখান থেকে বেরিয়ে বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে একটা বাস পেয়ে গেছিলাম। আর বাসটা দেখো কি সুন্দর। আমি আমার জীবনে এত সুন্দর বাসে প্রথম উঠলাম, কারণ আমি বাসে কখনো উঠতেই চাই না, তাও আবার এসি বাস। তো কিছু করার ছিল না। আর আজকের ব্লগটা এইটুকুই। টাটা।